From the following information, you have to calculate the regression equation of x on y. তার মানে একটা ইকুয়েশন বের করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, তার মানে আরেকটা ইকুয়েশন করতে হবে। 3 নম্বর প্রশ্ন, when x equal to 60 then y equal to what? তার মানে x এর মান যদি 60 হয়, y এর মান কত তোমাকে বের করে দিতে হবে। তাহলে প্রশ্ন আমাদের কাছে কয়টা? 3টা। প্রথম প্রশ্ন হচ্ছে একটা ইকুয়েশন বের করো এক্স অন ওয়াই, আর একটা ইকুয়েশন বের করো ওয়াই অন এক্স। লাস্ট প্রশ্ন হচ্ছে এক্স এর মান যদি 60 হয়, ওয়াই এর মান কত। 3টা প্রশ্ন। কি কি আছে তুমি একটু দেখো। এক্স এর মান দেওয়া আছে, মিন মানে হচ্ছে অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এসডি, তারপর হচ্ছে কোরিলেশন মানে আর এর মান। ওয়াই এর জন্য দেওয়া আছে মিন, দেওয়া আছে এসডি। এগুলা থেকে আমরা যেন ইকুয়েশন বের করি। তো যেহেতু আমাকে ইকুয়েশন বের করতে বলছে, আমরা ইকুয়েশনের সূত্রটা লিখি। লিখো তো। রিকোয়ারমেন্ট 1, regression equation of x on y. Regression equation of x on y, এটা সূত্রটা লিখো। তুমি তো জানো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই হলে পরে, আমি এটাকে দুইটা পার্ট করে নিই। সূত্রটা কি দিয়ে শুরু হবে? এক্স এর সূত্র হলে এক্স দিয়ে শুরু হবে, এক্স মাইনাস এক্স বার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এক্স মাইনাস এক্স বার আর ইন্টু এস ডি এক্স, এস ডি ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। যখন এক্স দিয়ে শুরু হবে, সূত্রটা এক্স দিয়ে শুরু হবে, এক্স মাইনাস এক্স বার আর ইন্টু এস ডি এক্স, এস ডি ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। এখানে একটা ব্যাপার দেখো, সবগুলা মান না তোমার কাছে দেওয়া আছে। যেমন অঙ্কে দেখো এক্স বারের মান অঙ্কে দেওয়া আছে, এক্স বারের মান অঙ্কে দেওয়া আছে, ওয়াই বারের মান অঙ্কে দেওয়া আছে। তারপর এস ডি এক্স এর মানও অঙ্কে দেওয়া আছে। এস ডি ওয়াই এর মানও অঙ্কে দেওয়া আছে। এগুলো আমি নিয়ে নিচ্ছি, পাশে মান বসাবো। ওকে, মানগুলা কি দেওয়া আছে তোমাকে দেখায়। এক্স এর দেখো এভারেজ দেওয়া আছে 25, তো এক্স এর এভারেজ হচ্ছে 25। তারপর ওয়াই এর এভারেজ হচ্ছে 20। এসডি, এসডি হচ্ছে এক্স এরটা 16, আর এসডি ওয়াই এরটা হচ্ছে 12। আরেকটা মান লাগবে আর, আর এর মান হচ্ছে 0.7, 0.70। এই মানগুলো এখন তুমি সূত্রে বসিয়ে দাও, তোমার উত্তর চলে আসবে। আমি মান বসাই। তুমি জানো যে এক্স এর মান বসবে না, শুধু এক্স বারের মান বসবে। এক্স বারের মান 25, তুমি বসাও। আর এর মান ছিল আমার 0.70। এস ডি এক্স এর মান হচ্ছে 16, এখানে বসবে 16। নিচে বসবে এস ডি ওয়াই এর মান হচ্ছে 12। 12। তারপর ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই বারের মান হচ্ছে 20। ওয়াই ঠিক থাকবে, ওয়াই বারের মান 20। এবার তুমি দেখো আমরা ইকুয়েশনে এক্স বার, ওয়াই বার, এস ডি এক্স, এস ডি ওয়াই এবং আর এর মান বসাইতে পারছি। বাকিগুলা যা আছে তাই থাকুক। এক্স মাইনাস 25 ইকুয়াল টু
তুমি এই তিনটা একসাথে ক্যালকুলেশন করে ফেলো তো। এই তিনটা আমি যেটা কালার করেছি, 12কে 16 দিয়ে ভাগ করো, 16কে 12 দিয়ে ভাগ করো, করে ইনটু করো 0.70 দিয়ে কত হয় আমাকে জানাও তো। 33 কত হয়? 0.933। ওকে, 0.933। আর বাকিটা যা আছে তাই হবে y-20। x ইকুয়াল টু 0.933 সাথে y গুণ করলে y, 0.933 সাথে 20 গুণ করলে কত হয় দেখো তো। ভাইয়া এটার সাথে আমি y গুণ করেছি, তাহলে 0.933 y। আর 0.933 সাথে 20 গুণ দাও তো, কত হয়? 18.67। কত? 18.67। 67 প্লাস এই পাশে যে 25 ছিল, এই 25টা এই পাশে আনলে প্লাস হয়। প্লাস, লাস্ট আনসার বের করো। x ইকুয়াল টু 0.933 y মাইনাস 18 আর 25-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, তাহলে 6 পয়েন্ট সামথিং হয়। 6 পয়েন্ট কত হয় দেখো তো। হ্যাঁ, 6.33, কিন্তু এটা প্লাসের হবে। হ্যাঁ প্লাসের হবে। 25 তো প্লাসের। হ্যাঁ প্লাসের 6.33। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স। এটা আমার একটা ইকুয়েশন। আমি এটাকে এখানে ক্লোজ করলাম। তোমার যদি প্রশ্ন থাকে বলবা, না থাকলে আমরা নেক্সট আরেকটা প্রশ্ন উত্তর দিব। দেখো আমি এখানে পাশাপাশি সবই রেখেছি ডিসপ্লেতে, যদি তোমার প্রশ্ন থাকে যেন ইজিলি আমাকে বলতে পারো। হুম, এখানে কোশ্চেন আছে, এখানে হেয়ারে মান আছে, এখানে মোল ক্যালকুলেশন আছে। প্রশ্ন থাকলে কথা বলো, যদি না থাকে আসো আমরা রিকোয়ারমেন্ট 2 করি। আমাকে এই মানগুলা লাগবেই, উভয় টেবিলে এই মানগুলা লাগবে। হেয়ারে আমি নিয়ে নিলাম। আর সূত্রটা আমার লাগবে এটার অপোজিট, এটার সূত্রটা হবে উল্টা। আমি যদি এই সূত্রটাকে মডিফাই করি, তাহলে সূত্রটা এইভাবে শুরু হয়। ইকুয়েশনটা এখন দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, তো ওয়াই দিয়ে শুরু হবে। এই যে ওয়াই মাইনাস ওয়াই বার, এটা দিয়ে শুরু হবে। ওয়াই দিয়ে শুরু হবে। এটা যা আছে তাই থাকবে, তবে উল্টা হবে। এক্স এরটা উপরে ছিল তো, উপরেরটা হয়ে যাবে ওয়াই, আর নিচেরটা হয়ে যাবে এক্স। এটা হবে এক্স, এটা হবে ওয়াই। আমি তোমাকে বোঝানোর জন্য ধাপে ধাপে লিখতেছি, দেন আমি তোমাকে আবার পরে পুরোটা একসাথে বলে দিব। এটা ওয়াই হবে, কিন্তু ব্র্যাকেটে এই অংশটা হবে, এখানে তো এক্স ওয়াই এ দিয়েছিল, এখানে হবে এক্স এর, মানে এক্স এর অংশটা এই পাশে চলে আসবে। আমি পুরো সূত্রটা একসাথে পড়ি দেখো। রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার আর ইন্টু এস ডি ওয়াই এস ডি এক্স, এক্স মাইনাস এক্স বার। দেখো এই ফর্মুলাটার পুরোটা উল্টা, বিপরীত। এটা ওয়াই দিয়ে, এটা এক্স দিয়ে, এটা এক্স, এটা ওয়াই। এস ডি ওয়াই ছিল উপরে, এখানে দেখো এক্স ছিল উপরে, মানে বিপরীত করে লিখতে হবে, ঠিক আছে। এবার মানগুলো তো সিমিলার, আমি মান বসাই। দেখো হেয়ারের মানগুলো একদম সিমিলার, সো আমি মানগুলো বসাই, তুমি দেখো। হেয়ারের মানগুলো হবে আমার, ওয়াই এর মান তো বসবে না, ওয়াই বারের মান অঙ্কে আছে 20, আর এর মান আগের সমানই 0.70। এস ডি ওয়াই ছিল 12, উপরে 12 যাবে, নিচে 10, নিচে 16।
এক্স বারের মান ছিল 25। দেন এটাকে ক্যালকুলেশন করো, কি হয় দেখি। y-20, এই অংশটা ক্যালকুলেশন করলে ভাই কত আসে জানো তো? বা জিরো 3 to পয়েন্ট 5 ফাইভ টু ফাইভ 0.525। 5 ওকে মন্টি, এবার গুণ করো দেখো। ওয়াই রেখে 0 পয়েন্ট যদি এক্স এর সাথে গুণ করি, 0.525 এক্স মাইনাস এই 0.525 সাথে 25 গুণ দিলে কত হয়? 13.125 13, 0.125। ওকে, প্লাস 20, দেন ওয়াই ইকুয়াল টু হবে 0.525 মাইনাস 13.125। আচ্ছা, এটা ব্যালেন্স করে ফেলো, হ্যাঁ এটা ব্যালেন্স করে ফেলো, তো কত হয়? 6 পয়েন্ট কত হয়? এটা 6.88 হয় প্লাসের। ওকে, এটা হয়েছে আমার আরেকটা ইকুয়েশন। তোমার কাছে কিন্তু এরকম দুইটা ইকুয়েশন চেয়েছিল। এই দেখো, তুমি ইকুয়েশন দুইটা বের করেছো। হ্যাঁ, এখানে একটা পড়ে গেছে। 5 to 5 এর পরে দেখতেছি এক্সট্রা বাদ পড়ে গেছে না? একটু দেখো, আমাদের কাছে দুইটা ইকুয়েশন চাইছে, আমরা দুইটা ইকুয়েশন বের করে দিলাম। এই আমার একটা ইকুয়েশন, এই লাইনটাকে ইকুয়েশন বলে, এই লাইনটাকে ইকুয়েশন বলে। আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারছি। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। প্রশ্ন কিন্তু আরো একটা ছিল, আমাদের আরো একটা প্রশ্ন আছে দেখো। এর প্রশ্ন ছিল when x equal to 60 then y, যদি x এর মান 60 হয় y কত হবে? x এর মান যদি 60 হয় y কত হবে? তার মানে তোমার কাছে একটা মান দেওয়া আছে আর একটা মান বের করতে বলছে। আমি কি 3 নম্বর রিকমেন্ডে যাব, নাকি আরো প্রশ্ন আছে? একটু কথা বলো তো। 3 নম্বর প্রশ্নটা কি একটু দেখো। রিকোয়ার 3 ছিল আমাদের, যদি x এর মান 60 হয় y এর মান কত? তুমি এভাবে লিখবা, যার মানটা দেওয়া আছে তার নাম লিখবা, when x equal to 60 then y, এটা লিখে এখন তোমাকে একটা সমীকরণ লিখতে হবে। এখন অনেকের প্রশ্ন, আমি কোন সমীকরণ লিখে মান বসাবো? সমীকরণ তো আমার কাছে দুইটা, একটা সমীকরণ দেখো y, একটা সমীকরণ দেখো x। এখন প্রশ্ন হচ্ছে কোন সমীকরণ বসালে আমি আমার প্রশ্নের উত্তর পাবো। এটা যদি তোমার প্রশ্ন হয় যে কোন সমীকরণ বসাবা, এটা সহজ উত্তর হচ্ছে, তোমাকে বের করতে বলছে কার মান, আমাকে একটু বলো তো। ওয়াই। তাহলে y এর সমীকরণে বসাবা মান। তোমাকে যদি y এর মান বের করতে বলে, তুমি y এর সমীকরণে যে এখানে বসাবা। আর যদি তোমাকে x এর মান বের করতে বলে, তাহলে x এর সমীকরণ x যেটাতে ইকুয়াল টু আছে ওইটাতে বসাবা। এখন অনেকেই ব্যাপারটাকে এইভাবে ঘুলায় ফেলেছে যে এখানে তো এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, আমি কোনটাই নিব? এক্স ওয়াই আছে, বাট এটা কিন্তু সমীকরণ হচ্ছে এক্স এর, মানে এক্স যেটা ফ্রেশ, ওয়াই যেটা ফ্রেশ, এটা ওয়াই এর সমীকরণ। এক্স যেখানে ফ্রেশ, এটা এক্স এর সমীকরণ। তাহলে তোমাকে যখন যেহেতু জিজ্ঞেস করছে তুমি মান বের করো ওয়াই এর, দেন ওয়াই ইকুয়াল টু যেখানে আছে ওই সূত্রে মান বসাতে হবে। তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এইটা, দেন আমি এখানে মান বসাবো। আমি সমীকরণটা নিয়ে এখানে বসাই ফেলি, আমি লিখবো when x equal to 60 then y, লিখে এই যে সমীকরণটা লিখবো। দেন পরের লাইনে আমি মান বসাই দেবো। কার মান বসাবো দেখাচ্ছি, এক্স এর মান আমার কাছে ছিল, তাহলে এই মানটা সিমিলারই থাকবে 0.525, শুধু এক্স এর জায়গায় আমি বসাবো কত? 60, 60 প্লাস 6.88। দেখো তো আনসারটা কত আসে।
ভাই 38.38 মানে একদম লাস্ট আনসার যেটা আসে। 38 দশমিক। 38, হ্যাঁ 38। ওকে।